Hi viewers, I am back with a new video on the auspicious occasion of 78th Independence Day celebration of India. Wish you all the best on this day. Now let me start my new video. Today, আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছে যে নতুন কোনো ভিডিও দিন যার উপর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো আমি অনেক ভেবেচিন্তে এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি এটি অনেক ফলপ্রসূ হবে এবং আপনারা ভিডিওটা অনেকবার শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। Often we feel confused how to make adjective, how to make verb, how to make noun from a parts of speech. একটা পার্টস অফ স্পিচ, একটা পদকে কিভাবে অ্যাডজেক্টিভ, কিভাবে ভার্ব, কিভাবে নাউন করা যায় তার কতগুলো নিয়মাবলী আমি আপনাদের সামনে আলোচনা করছি। নাও লেটস স্টার্ট। একটা পার্টস অফ স্পিচকে কিভাবে আমি অ্যাডজেক্টিভ করব, এই কথা সবসময় মনে রাখতে হবে যে কতগুলো সাফিক্স আছে, সেই সাফিক্সকে যদি আমি সেই মূল শব্দের সঙ্গে যোগ করি তাহলে সেই মূল শব্দটি হয়ে যায় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে কি সেই সাফিক্স? সেই সাফিক্সগুলো হলো আইসি মানে ইক, অর্থাৎ যেমন দেখা যাক বেদ, ভিইডি, এই বেদের সঙ্গে যদি আমরা আইসি যোগ করি কি হবে? বৈদিক, ভিইডিআইসি। আবার আমরা যদি আল, এএল এক সাফিক্স, এই সাফিক্স যোগ করে যদি আমরা নাউনের সঙ্গে কোনো এএল যোগ করি তাহলেও সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ন্যাশন তার সঙ্গে যদি আল যোগ করি এএল তাহলে হয়ে যাবে কি? ন্যাশনাল। এছাড়াও আমরা আর কিভাবে অ্যাডজেক্টিভ করি? ও ইউএস, কারেজের সঙ্গে যদি ও ইউএস যোগ করি কারেজিয়াস, তাহলে ও ইউএস যোগ করলেও আমরা অ্যাডজেক্টিভ পাই। আইসি যোগ করেও অ্যাডজেক্টিভ করতে পারি। এছাড়াও আমরা কিভাবে সাম, SOME, কোয়ারেলের সঙ্গে যদি আমি সাম এই সাফিক্সটি যোগ করি তাহলেও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সাম, কোয়ারেল, সাম, টায়ার প্লাস সাম, টায়ার সাম, অর্থাৎ টায়ার সাম হলো ক্লান্তিকর। টায়ার নাউন, এই টায়ারের সঙ্গে যদি আমি সাম যোগ করি তাহলে কি হয়ে যায়? টায়ার সাম, ক্লান্তিকর। তাহলে সাম, ইক, আল, এই সমস্ত সাফিক্স যোগ করে কোনো শব্দকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। এবার আমরা আলোচনা করব কোনো শব্দকে আমরা কিভাবে ভার্ব করব বা ক্রিয়াপদে পরিণত করব। একটা শব্দের সঙ্গে কোন কোন সাফিক্স বা প্রিফিক্স যোগ করে সেটাকে ভার্ব করা যায়। লেটস স্টার্ট। IZE, এই সাফিক্স যোগ করে সেই শব্দকে আমরা ভার্ব করতে পারি। যেমন মেমোরি, এই মেমোরিকে যদি IZE যোগ করি সেটা হবে মেমোরাইজ। ভাইটালের সঙ্গে যদি IZE যোগ করি তাহলে কি হবে? ভাইটালাইজ, প্রাণবন্ত করা। তাহলে মেমোরাইজ, ভাইটালাইজ এইগুলো যেমন থাকে, এছাড়াও আমরা মূল শব্দের সঙ্গে যদি IFY যোগ করি, IFY, তাহলেও সেটি ভার্ব করা যায়। যেমন ভ্যালিডিফাই, সলিডিফাই, এই সমস্ত শব্দগুলো রয়েছে। যেমন স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাই, নাল, NULL, নাল, নিউলিফাই, NULLIFY, নিউলিফাই এর অর্থ হলো বাতিলীকরণ বা অবৈধকরণ। তাহলে এইভাবে আমরা কোনো শব্দকে ভার্ব করতে পারি। তাহলে কি বললাম? আইজ যোগ করে, IFY যোগ করে, এছাড়াও শেষে EN যোগ করেও আমরা তাকে ভার্ব করতে পারি। যেমন শর্ট, তার সঙ্গে যদি EN যোগ করা যায় এই সাফিক্সটি, শর্টেন, সংক্ষিপ্ত করা। ওয়াইড যুক্ত EN, ওয়াইডেন, চওড়া করা, ওয়াইডেন। ব্রড যুক্ত EN, ব্রডেন মানে কি? প্রশস্ত করা। এছাড়াও EN এই প্রিফিক্স যোগ করেও আমরা সেই শব্দকে ভার্ব করতে পারি। যেমন কারেজের পূর্বে যদি আমরা EN যোগ করি, এনকারেজ, কারেজ তার আগে এন যোগ করলাম, এই প্রিফিক্স যোগ করলাম, হবে এনকারেজ। অ্যাবেলের পূর্বে যদি EN যোগ করি তাহলে কি হবে? এনেবল। এইভাবে আমরা কোনো শব্দকে ভার্ব করতে পারি, কখনো প্রিফিক্স যোগ করে, কখনো নির্দিষ্ট সাফিক্স যোগ করে।
এখন আমরা আলোচনা করব একটা শব্দকে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করব। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো নাউন, যে নাউন দ্বারা কোনো কিছুর অবস্থা বোঝায়, কোনো কনসেপ্ট বোঝায়, কোনো ধারণা বোঝায়, কোনো অবস্থা, ধারণা বা গুণ বোঝায়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ITY এই সাফিক্স যোগ করে কোনো নাউনের সঙ্গে যদি আমরা ITY এই সাফিক্সটি যোগ করি তাহলে সেটি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। যেমন ন্যাশনাল এই অ্যাডজেক্টিভের সঙ্গে যদি আমি ITY যোগ করি ন্যাশনালিটি, তাহলে ইটি হলো, ন্যাশনালিটি হলো জাতীয়তা, অর্থাৎ এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ভ্যালিড এই অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ITY যোগ করি ভ্যালিডিটি, তাহলে ITY যোগ করেও আমরা নাউন করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও হুড যোগ করেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। কিভাবে? যেমন উম্যান, WOMAN, উম্যান, তার সঙ্গে যে হুড যোগ করি উম্যান হুড, তার অর্থ হলো নারীত্ব। ম্যানহুড মনুষ্যত্ব, চাইল্ডহুড শৈশব অবস্থা, তাহলে হুড যোগ করেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। এছাড়াও আমরা কখনো কখনো আল বা AL যোগ করেও অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। যেমন অ্যারাইভের সঙ্গে যদি আল যোগ করা যায় অ্যারাইভাল, অ্যারাইভাল হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও আমরা কি এজ, AGE, ওল্ডের সঙ্গে যদি AGE যোগ করা যায় ওল্ড এজ। অরফানের সঙ্গে AGE যোগ করলাম অরফানেজ, মানে অনাথাশ্রম। ওল্ড এজ বৃদ্ধ অবস্থা, তাহলে এজ, ইটি, হুড এই সমস্ত। এছাড়াও মেন্ট, মেন্ট কোনো শব্দের সঙ্গে যদি আমরা মেন্ট যোগ করি, সে ভার্বের সঙ্গে হোক বা নাউনের সঙ্গে হোক, তাহলেও অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। যেমন ইমপ্রুভ, তার সঙ্গে যদি মেন্ট যোগ করি কি হবে? ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেভেলপের সঙ্গে মেন্ট যোগ করলাম ডেভেলপমেন্ট, পানিশের সঙ্গে মেন্ট যোগ করলাম পানিশমেন্ট। এছাড়াও আমরা এনকারেজের সঙ্গে যদি মেন্ট যোগ করি এনকারেজমেন্ট। এইভাবেও আমরা নাউন করতে পারি। তাহলে কতগুলো সাফিক্স রয়েছে যেগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি যোগ করে, কতগুলো সাফিক্স আছে যেগুলো যোগ করে আমরা ভার্ব করতে পারি, আবার কতগুলো সাফিক্স আছে যেগুলোকে যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারি। আপনারা ভিডিওটি বারে বারে দেখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন। আগত কম্পিটিটিভ পরীক্ষায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং বেশি বেশি করে কমেন্ট করুন এবং পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।